জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি বাবা কালভৈরবের কৃপাতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা আপডেট দেওয়ার আছে। আপডেটটা হচ্ছে 12ই আগস্ট 2026 রাত 9টা 38 মিনিটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ লাগছে, আর রাত 1টা 58 মিনিটে এই গ্রহণটা ছেড়ে যাচ্ছে। তো এই গ্রহণ মাথায় আমাদের কী করা উচিত আর কী করা উচিত না, সেই বিষয়ে মেন পয়েন্ট আমি আপনাদের কিছু বলবো। সেই মেন পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ এবং শুনে রাখুন। এই গ্রহণ মাথায় আমাদের সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের এই গ্রহণ চলাকালীন অবস্থায় আমাদের খাওয়া উচিত না। কেন খাওয়া উচিত না? কারণ এই গ্রহণের যখনই লাগে, এটা একটা দানবী শক্তি। এই দানবী শক্তির যে প্রভাব পৃথিবীতে বিস্তার হয়, যদিও আমাদের ভারতে অদৃশ্য থাকলেও কিন্তু সূর্য পৃথিবীর থেকেও অনেক বড়, আর সূর্যের থেকে পৃথিবী অনেক ছোট। তো সেক্ষেত্রে কিন্তু গ্রহণের যে এফেক্ট, সেটা কিন্তু পৃথিবীতে পড়ে, সমস্ত পৃথিবীতে কম বেশি করে একটা পড়ে। তো এই সময়টা আমাদের কি করা উচিত? এই সময়টা আমাদের ওই গ্রহণ চলাকালীন বিশেষ করে খাওয়া উচিত না। তাতে কী হয়, দানবীর শক্তির যে একটা প্রভাব, সেটা আমাদের ভিতরে ইনপুট হয়ে যায়। তাতে কি হয়, আমাদের একটা 12 মাস শরীর খারাপ বা ডাইজেস্ট সমস্যা এরকম ধরনের লেগে থাকে। আর কি করা উচিত না, এই সময় কাটাকুটি, চাকু চালানো বা সেলাই করা, মাথা আঁচড়ানো মেয়েদের, এগুলো একদমই করা উচিত না। নখ কাটা, এগুলো করা উচিত না। আর গর্ভবতী মায়েদের কি করা উচিত? গর্ভবতী মায়েদের বিশেষ করে এই সময় কাটাকুটি করবেন না, বা সেলাই করবেন না, বা কোনো পা ভাঁজ করে বসবেন না, বা হয়তো মনে করলেন গ্রহণ লেগেছে, বাহ কি সুন্দর দেখি তো গ্রহণটা কেমন দেখতে, হয়তো আপনারা মুখ বাড়িয়ে দেখলেন। একদমই ভুল করেও করবেন না। ওই আপনি এই সময়টা যা করবেন, সব কিন্তু আপনার গর্ভের বাচ্চার উপরে প্রচুরই এফেক্ট পড়ে যাবে। আর একটা সুসন্তান জন্ম হয় সেই মায়ের ওপর ডিপেন্ডেন্ট করে। এইগুলো একদমই মেনে চলা উচিত। আর যারা মানে না, তাদের ক্ষেত্রে এরকম ধরনের দেখবেন অনেক বাচ্চা বিকলাঙ্গ হয়ে থাকে, ঠোঁট কাটা হয়ে থাকে। আপনি যা করবেন, আপনি না বিশ্বাস হলে আপনারা কেউ পরীক্ষা করে দেখতে পারেন। এই গ্রহণ মাথায় যদি আপনি একটা ড্রয়িং করে কপালে যদি একটা মাঝখানে যদি একটা পেন দিয়ে কালো টিপ এঁকে দেন, তা দেখবেন বাচ্চার জন্মের পরে ওই একটা কালো টিপ তিলের মতন হয়ে ও জন্মগ্রহণ করবে। তো এরকম কিন্তু ঘটে থাকে। অনেকে গ্রহণ মাথায় কী হয়, বাচ্চা গর্ভধারণ করে। একটা বাচ্চা সুসন্তান জন্ম দেওয়া একটা মা বা বাবার ওপরে নির্ভর করে, অনেকেই কিন্তু জানে না। কিন্তু এই গ্রহণ মাথায় যদি কারো গর্ভে বাচ্চা চলে আসে, সেই বাচ্চা দানবী শক্তি রূপে জন্ম নেয়, এবং সে বাচ্চা কোনোদিনই ভালো হয় না। সেই বাচ্চা যত বড় হবে, বড় হওয়ার সাথে সাথে সে তার মধ্যে শুধু পরিমাণে নেগেটিভ শক্তি কাজ করবে, কোনোদিন ভালো শক্তি কাজ করবে না। সে সমাজে শুধু খারাপ কাজই করতে থাকবে। এই ধরনের বাচ্চাগুলো এইভাবেই হয়। তো এই সময় একদমই এইগুলো থেকে সবাই বিরতি থাকবেন। আমি সুন্দর করে আপনাদের গুছিয়ে বলছি। অনেকে আছে যে অনেক সাধক আছেন, এই সময় সাধনা করতে যান, ভাবেন এই গ্রহণ মাথায় মনে হয় সাধনা করলে মনে হয় আমাদের একদিনই সাধনার সিদ্ধি লাভ হবে। একদমই ভুল। এই গ্রহণ মাথায় কখনো ঠাকুর দেবতা স্পর্শ করতে নেই, ধূপ প্রদীপ জ্বালাতে নেই, শঙ্খ বাজাতে নেই, এবং এই গ্রহণ মাথায় কখনো ঠাকুর দেবতা দর্শন করতে নেই। কারণ এই সময়টা দেবতাদের সঙ্গে রাহু দানবের সঙ্গে যুদ্ধ হয় একরকম। তো আপনারা তো জানেন যে সেই অমৃতর গল্পটা যদি জেনে থাকেন, নিশ্চয়ই জানবেন যে রাহু অমৃত পান করেছিল, সূর্যদেব বলে দিয়েছিলেন বলে বিষ্ণুদেবকে শিরচ্ছেদ করেছিল। তো সেই পর্যন্ত রাহুর গলা থেকে এটা অমৃতটা বেরিয়ে যায়। তো যাই হোক, এবার এই সময় দানবী শক্তি পুরো জাগ্রত হয়ে যায়, এবং দানব শক্তি প্রচুর প্রভাব থাকে, প্রকার হয়ে থাকে। তো এই সময় যদি কেউ সাধনা করেন, আপনাদের মধ্যে পজিটিভ শক্তি আসবে না, শুধু নেগেটিভ শক্তি চলে আসবে। তো সেক্ষেত্রে কী হবে, আপনাদের নেগেটিভ শক্তি আপনাদের পরিচালনা করবে। আর এই সময় যে নেগেটিভ শক্তিগুলো এসে যায়, এই নেগেটিভ শক্তি সহজে কোনো দিনই আপনারা তাড়াতে পারবেন না। তো এই সময় একটা জিনিসই আপনারা জপ ধ্যান করতে পারেন, সেটা হচ্ছে ওম ধ্বনি। একমাত্র ওম ধ্বনি পদ্মাসনে বসে জপ ধ্যান করতে পারেন। এটা করলে পজিটিভ শক্তির প্রভাবটা প্রচুর বাড়বে, এতে কোনো এফেক্ট আসবে না।
এমনকি গর্ভবতী মায়েরাও করতে পারেন হনুমান চল্লিশা, না হলে ওমধ্বনি, এটা গর্ভবতী মায়েরাও করতে পারেন। তাতে বাচ্চার মধ্যে প্রচুর পজিটিভ শক্তি প্রভাব পড়বে, কিন্তু অন্য কোনো কিছু নয়, শুধু এই দুটো জিনিসই করতে পারেন। তো এটুকুই আমার বলার ছিল। আশা করি ভিউয়ার্স আমি আপনাদের বোঝাতে পারলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর লাইক করবেন, আর কমেন্টে আপনারা একটু হর হর মহাদেব বলে একটু লিখে দেবেন, জয় বাবা কাল ভৈরব।